চুপকে চুপকে কি বানানো হচ্ছে? সুন্দর কালারটা এসছে। বলো একটু কি বানাচ্ছ তুমি? ক্ষীর হচ্ছে। ক্ষীর? আচ্ছা, বাহ, দারুণ দেখতে। কত সুন্দর কালারটা লাগছে, আর হয়ে এসছে না? আচ্ছা, খুব সুন্দর দেখতে লাগছে ক্ষীরের কালারটা। এখানে হাতায় করে তোলো দেখি একটু, খুন্তি করে দেখাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ ঘনত্বটা হয়ে এসছে, আর একটু হবে, জাস্ট 10-15 মিনিট, হয়তো আরও একটু সময় লাগবে। দারুণ দেখতে হচ্ছে ক্ষীরটা। কারা কারা ক্ষীর পছন্দ করো? আমি তো পছন্দই করি, তাই বোনের বাড়িতে এসেছি। বোন ক্ষীর বানাচ্ছে, আর এটা 3 দিন ধরে দুধ মেরে 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 শুকনো করে কালারটাও এসে গেছে। আর ওর যেহেতু ঘরে গরু রয়েছে, তাই গরুর দুধে, একদম খাঁটি গরুর দুধের ক্ষীর বানানো হচ্ছে। খুব সুন্দর দেখতেও লাগছে। সুন্দর একটা মুচকি হাসি দিল বানাতে বানাতে বোন, আর হাত চলছে, কারণ এই সময়টা একটু তলায় ধরে যাওয়ার ভয় থাকে, সেই কারণে। ক্ষীরটা বানানোর আগের মুহূর্ত, একদম ক্ষীরটা রেডি হওয়ার আগের মুহূর্ত এটা। এরপরে চিনি দেওয়া হবে। এমনিতেও খুব সুন্দর গন্ধটা তো বেরিয়েছেই, মিষ্টি তো হয়েছে, তাতে একটু জাস্ট দিতে হয়। মিষ্টি একটা না দিলে একটা মিষ্টি ভাবটা সেরকম লাগে না, কিন্তু যা ঘন হয়েছে দুধের যে একটা মিষ্টি ভাব, সেটা তো আছেই। হালকা চিনি দেবে, বেশি চিনি দেবে না, কেন ক্ষীর হয়ে গেছে তো, বলে না জমে ক্ষীর। ক্ষীরের এমনি একটা মিষ্টি ভাব থাকে, হালকা হালকা ভালো লাগে, তাই ও জমে ক্ষীর বানিয়ে দিল। না, আর একটু হলেই হবে, কিন্তু আমি দিয়েছি তাই দেখ। বুঝতে পারছো বন্ধুরা?